আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে বলতেছেন, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিশ্বাসী নর নারী, ইমানদার বান্দা বান্দিরা শোনো, লা তাকুলুর রিবা, তোমরা রিবা, এই সুদের আদাফাম মুদাআফা, এই সুদটাকে দ্বিগুণ করে বহুগুণ করে অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা কি হতে পারবা, সফল হতে পারবা। তোমরা যদি আল্লাহর এই ঘোষণাকে, এই নির্দেশকে যদি তোমরা মেনে চলো, সুদের সম্পর্ক যদি ছিন্ন করো, তোমরা যদি সুদ থেকে বিরত থাকো, আর যদি তোমরা আল্লাহকে ভয় করে জীবন জীবিকা নির্বাহ করো, এই দুনিয়ার লাইফকে সেট করতে পারো এইভাবে, তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবা, তোমরা কামিয়াব হবা, তোমরাই সাকসেস হবা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আর যদি তোমরা আল্লাহর এই নির্দেশনাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাও, যদি তোমরা মনে করো যে হুজুররা তো কত কথাই বলে, তুমি ব্যবসায়ী, রামগঞ্জের ব্যবসায়ী, তুমি যদি চিন্তা করো খতিব সাহেব তো কত কিছুই বললো, সব মানতে হবে, হুজুরা এইসব ব্যবসা করো, দেখুক সুদ ছাড়া ব্যবসা করবে কিভাবে, তাহলে শুনে রাখো, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তুমি আল্লাহর আয়াতকে অস্বীকার করলা, তুমি আল্লাহর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালা, তুমি তার এই ঘোষণাকে তুমি যদি পাশ কেটে চলে যাও, তাহলে শুনে রাখো তোমার জন্য, অবিশ্বাসীদের জন্য, যারা অবিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন সেই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য, যারা দিন মানে নাই, যারা অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, যারা আল্লাহর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যারা বলেছে এগুলো তো কমন কথাই, আমরা মানতে হবে এমনটা নয়, আমরা মানবো না, আমরা ব্যবসা করব, সুদের সাথেই সম্পর্ক থাকবে, দেনাপানা সুদ লেনদেন সব চলবে। আল্লাহ তাআলা হুঁশিয়ার দিলেন, সতর্ক করলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুদকে আমি নিচ্ছিন্ন করে দিব, আর এই দান সাদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দান সাদকা করলে বৃদ্ধি করে দিবেন কে? আর সুদের সাথে ব্যবসা করলে এটাকে নিচ্ছিন্ন করবেন কে? আর আপনি মনে করেন সুদে ব্যবসা করলে আমার ব্যবসা ডেভেলপ হবে, আমার ব্যবসা বিজনেসটা আমার বড় হবে, আমি একজন বিগ বিজনেসম্যান হব। হ্যাঁ, না, সুদ মধ্যে দিয়ে কল্যাণ আসতে পারে না, শান্তি থাকতে পারে না, রাহমা বারাকা থাকতে পারে না। সুদের মধ্যে ধ্বংস অনিবার্য, আজ ন কাল ন পরশু, এটা আল্লাহর ঘোষণা। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ আপনাদের সামনে থ্রো করছি। আল্লাহ তাআলা বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে আমি কি করেছি? তাহলে সুদের অল্টারনেটিভ হচ্ছে ব্যবসাকে গ্রহণ করতে হবে, হালালিয়াত গ্রহণ করতে হবে, বারাকিয়াতকে গ্রহণ করতে হবে, রহমতকে গ্রহণ করতে হবে, আল্লাহ সাকিনা যেখানে আছে সেটাকেই গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে ব্যবসা। বলেন সেটার নাম কি? এত আসতে বললেন, সেটার নাম কি? ব্যবসা। ওই যে আমি বলেছিলাম রিজিক 10 ভাগ, এর 9 ভাগ আল্লাহ পাক দিয়েছেন ব্যবসার মধ্যে।